তোমাদের অনেক মানুষের অনেক প্রশ্ন, কেন আমি সন্দীপদের বাড়ি যাই না। দেখো, যেখানে আমি সব কথা তোমাদের, আমি চাই না এসব কথা ক্যামেরাতে আসুক, আমি চাই না। কেন চাই না? অনেক কিছু আমি পার্সোনাল রাখতে চাই, কিন্তু তোমরা প্রচুর সন্দীপের কমেন্ট বক্সে সীমাদি কেন যাচ্ছে না এটা লিখেছো বলে, তাই আমার নামটা এসেছে বলে আমি বললাম। আমি যাচ্ছি না, এটা আমার পার্সোনাল চয়েস। এখন আমি যেতে চাইছি না, তাই যাচ্ছি না। কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে জানাতে চাই না। কারণ আমি এই নয়, সন্দীপের পাশে আছি মানে সন্দীপের সবসময় পাশে থাকবো। ওকে আমি ছোট ভাই মেনেছি মানে ও আমার ছোট ভাই। তারপরে এই নয় যে ও কেন আমি গেলাম না, বা আমাদের নুন থেকে চুন খসলেই সেটাকে আমি কন্টেন্ট করে ইউটিউবে ছাড়বো, আর হচ্ছে সন্দীপ আর আমার পার্সোনাল কথাগুলো আমি তোমাদেরকে জানাবো, এই আশাটা করো না। এটা আমি পারবো না, কারণ এটা হচ্ছে আমার ব্লাডে নেই। আমি যখন কারোর হাত ধরবো, মারতে দম তাক মারতে দম তাক আমি সেই সম্পর্ক, সেই রিস্তাটাকে আমি নিভাবো। এটা আমার মধ্যে। আরেকটা কথা বলি, আমি মেনলি ভিডিওটা করছি কাকুকে কেন তোমরা দেখতে পাচ্ছ না। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে কাকুকে নিয়ে, তাই কাকুর নেচার সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভিডিওটা কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। কিন্তু প্লিজ তোমরা এই প্রশ্নটা করো না, সীমা তুমি কেন যাচ্ছ না বা কী জন্য যাচ্ছ না। কারণ এখন আমি যেতে চাইছি না। যাবো কোনো না কোনো সময়। চলো কথা, সরি, ভিডিওতে ঢোকার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। শোন দালাল, ওই ঝুলন্ত হাতি, পরন্ত সোমা, হ্যাঁ, কিমা বা জাস্ট পতিতা, যাই তোরা করবি, তোদের মানে তোদের শেষের দিনের জন্য তৈরি থাক। তোদের শেষের দিন শুরুর পথে, তোদের শেষের দিন শুরুর পথে। তাই তোদের শেষটা এবার ইউটিউববাসী দেখবে, তোর চোখের জল রক্তের মতো বইবে। শুধু দেখতে থাক তোর অবস্থা, তোর কি পরিণতি করা হবে। তবে প্রত্যেককে বলবো, অতিরিক্ত নোংরামি যেটা আমরা চাই না ছড়াতে, কিন্তু এই দালাল চাই ভিউজ, দালাল চাই নোংরামি। তাই অবশ্য দালালকেও বলেছি, দেখো শোনো, বোঝো, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সামনের দিন আসছে, জমজমাট খেলা দেখতে পারবে। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো। বেশিরভাগ লোকের প্রশ্ন, কাকুর কি হয়েছে আর আমি কেন সন্দীপদের বাড়ি যাই না। সন্দীপের সাথে আমার রাগারাগি হয়েছে ভীষণ পরিমাণে, আর একদম আমার মানে ইচ্ছা নেই সন্দীপদের বাড়িতে যাওয়ার আপাতত। কারণ ভালোবাসা মন থেকে হয়, অভিনয় করে নয়। তাই আমরা অভিনয় করে ভালোবাসা বাঁচতে জানি না, যেটা হবে সেটা মন থেকে হবে। আর কাকু কেন ক্যামেরায় আসছে না? কাকুর কি শরীর খারাপ, বা কাকুর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কারণ ওই জ্বলন বুড়ির বিশাল জ্বলন লেগে গেছে। ওই জ্বলন বুড়ির কাউকে রাস্তায় ছেড়ে দিতে হবে। দেখলা, জিভে আটকে গেল কেন বলো তো? মানুষের নামে বলতে চায়, জ্বলন বুড়িকে না ওই আগুনের ওপর বসিয়ে দেবো, খুব জ্বলে যায়। আমার সব ছেড়ে এখন কাকুটার পেছনে লেগেছে। কেন রে, আমার কাকুটাকে পছন্দ হয়েছে। যাই হোক, এটা যদিও আমি দেখিনি জ্বলন বুড়ি কী বলেছে না বলেছে, এটা আমাকে একজনা ফোন করে বললো জ্বলন বুড়ি এরকম বলেছে। সে খুব কাকুর জন্য চিন্তা করে আমার ফোনটা করেছে। দিয়ে আমিও যথারীতি সেই চিন্তাতেই, যেহেতু এরকম শুনেছি, শোনার পর আমারও বুকটা ছাকাত করে উঠলো। আমিও তড়িঘড়ি করে ফোন করলাম। যতই মনে রাগ থাক, যতই আমার দুঃখ থাক, যতই আমার জ্বালা থাক, সব মিথ্যা কথা বলছি। কিন্তু আমি কিন্তু একটা সত্যি কথা বলছি না। কেন? তোমরা মিথ্যে ভিডিও দেখতে ভালোবাসো, সেই কারণে আজ থেকে আমি পয়েন্ট করেছি, টেপলার মতন ভাবো, সব মিথ্যা কথা বলবো। সন্দীপের সাথে আমার বিশাল ঝগড়া, মুখ দেখা দেখে বন্ধ, কথা নেই। তোমরা এটাই ভেবেছিলা? ঠিক ঠিক, আমি জানি তোমরা এটাই ভেবেছো। না, আমি বেশিক্ষণ টানলাম না, কারণ হাফ মানুষ এতক্ষণেই সীমা সীমা এটা কী বলছে। কারণ কিছু মানুষ তো আছে, আমি টাইটেলে কিছু লিখি সেটাও চাই না, কিন্তু আজকে আমি লিখবো, সবাইকে একটা ডাক দেবো। কারণ তোমরা ভালো ভিডিও দেখো না, তোমরা খারাপ ভিডিও দেখতে যাও, যেখানে পচা কাঁঠাল সেখানটায় মাছি ভ্যান ভ্যান করে। কিন্তু আমি জানি আমার ভিউয়ার্সরা মাছি নয়, তার জন্য তারা ভ্যান ভ্যান করতে যাবে না। তারা পিওর জিনিস, পিওর মানুষ, তার জন্য তারা পিওর জিনিসগুলোকেই দেখে। আই অ্যাম এ জোকিং। তোমাদের সাথে কিন্তু আমি একদম মজা করলাম না। এবার বলছি, সন্দীপ ছেলেকে স্কুলে দিতে যাবে মা, আবার এসে রান্নাঘরের কাজ
তোমার এতটুকু সময় নেই ছেলেকে স্কুলে দিতে যাওয়ার, তুমি ঘরে বসে ভিডিও করো, আর তো কোনো কাজই নেই। এটা কিন্তু নয়, সন্দীপের অনেক কাজ আছে। সন্দীপ কিন্তু কাকিমার যখন স্কুলে যায় তখন কিন্তু সন্দীপ কাকিমার হাতে হাতে আসার পর কিন্তু কাকিমার হাতে হাতে যতটা পারে করে দেয়। আরেকটা কথা বলি, তোমরা ভেবে দেখো, ভালো করে একটু খেয়াল করে দেখো, সন্দীপদের খাবার দাবারে খুব একটা আহামরি চাহিদা নেই যে অনেক কিছু করতে হয়। আর স্কুলে যাওয়াটা কাকিমা যায়, অ্যাকচুয়ালি সন্দীপ যেতে চায় না স্কুলে, প্রচুর মারা থাকে জানোই, ইয়াং ছেলে, তারপরে ইয়াং মায়েদের আর এখন যা চারিদিকে চলছে, যদিও এইসবের জন্যে না, তাছাড়াও সন্দীপ কমফোর্টেবল হয় না। যেখানটায় কৃষাণুর সাথে মানে ওর মা গেলে বাবা গেলে টিচারদের সাথে কথা বলা কমফোর্টেবল হয়, গার্জেন বাকি অন্যান্য গার্জেনদের সঙ্গে মেলামেশা, কী চ্যাপ্টার দিল, কী পড়াশোনা দিল, কোন সাবজেক্টে কী করলো, এটা আমরা তো তাই করি। স্কুলে গিয়ে কী করি, বাচ্চাদের সঙ্গে বাচ্চা অন্যান্য মায়েদের সাথে গিয়ে কথোপকথনে সে কী বই পড়াচ্ছে বা সে কী ধরনের ইয়ে করছে, এইগুলো আলোচনা। যেটা সন্দীপ একদম অন্য প্রকৃতির ছেলেটা। আমি যেহেতু মিশেছি সেই কারণে তোমাদেরকে বললাম, সন্দীপ একেবারে অন্য প্রকৃতির বলেই সন্দীপ লজ্জা পায়। সব থেকে বড় ব্যাপার, সন্দীপের অনেক কথা আছে, এইখান থেকে এই অবধি আসে, এইখান থেকে বেরোতে চায় না। যেটা সবাই আমরা বুঝে গেছি, আমরা বুঝে নিয়ে কিছুটা তোমাদের বলি, কিন্তু স্কুল বা অন্যান্য মানুষরা তো সেরকম না। তাই কাকিমা বা কাকুকে পাঠায় যাতে ওরা ফ্রি হয়ে কমফোর্টেবল হয়ে স্যারদের সাথে কথা বলা বা অন্যান্য মায়েদের সাথে কথা বলে সাবজেক্টগুলো বা সিলেবাসগুলো বা কীভাবে পড়াশোনা হচ্ছে এই সব বিষয়ে আলোচনা করতে পারে। যদি ঠাকুমা দাদু স্কুলে নিয়ে গেল তো হয়েছে, আচ্ছা গেল তো কি হয়েছে, ঠাকুমার ইচ্ছা হয় না থেকে। এটা কিন্তু খুব দারুণ কমেন্টটা লিখেছে সোনালি রয় চক্রবর্তী। আমার বাপিও কিন্তু আমার অর্ক মাম্পি দুজনাকেই স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। এবং কারণ এই দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এদের কিন্তু একটা স্বপ্ন থাকে, নাতিপুতি হলে তাদের স্কুলে দিয়ে আসবে নিয়ে আসবে, এগুলো কিন্তু একটা আলাদা স্বপ্ন নিয়ে যেতে। এটা একটা খুব আনন্দের মুহূর্ত একদম, দাদু ঠাকুমা নিয়ে যেতে। আর এদিকে সন্দীপ কমফোর্টেবল হয় না, আর এদিকে এরা তবুও কাকিমা সবার সঙ্গে মিশতে পারে, কাকুও কিন্তু মেশে, কাকু কিন্তু শিক্ষা দীক্ষার দিকে কিন্তু অনেক এগিয়ে সন্দীপের থেকে। তোমরা কতটা জানো জানি না, সন্দীপ যে কোনো অফিসিয়াল কাজ, সন্দীপ যে কোনো বড় বাইরের যে কোনো কাজে ওর বাবুকেই নিয়ে যাবে। সে কোর্ট কাছারি হোক, থানা পুলিশ হোক, বা অফিসিয়াল যে কোনো কাজ, গাড়ি কেনা বেচা হোক, বা যে কোনো বাড়ির ডেকোরেশন হোক, তারপরে রং টং, তোমরা নিশ্চয়ই দেখেছো সমস্ত জায়গায় সন্দীপ কিন্তু কাকুর ওপর নির্ভরশীল। কখনোই সন্দীপ নিজে একা কোনো ডিসিশন নেয় না, এটা আমিও সবসময় বলি। কিন্তু ওর দর্শকরা দেখেও কিছু দেখে না, ওর দর্শকরা দেখে না, অনেকে বলছে দেখেও দেখে না। দেখো সন্দীপ, আমি ফোনে তো অবশ্যই বলবো, তবুও ভিডিও থ্রুতেও বলছি, কারণ তোমরা হয়তো ভাববে আমি সন্দীপকে বলি না। কাকু আমার ভিডিও দেখবে, এটুকু আমি জানি। কাকুকেও আমি বলবো, সন্দীপকে বলবে যে অবশ্যই এই ভিউয়ার্সরা যারা লিখছে, কিন্তু সন্দীপ ভীষণ ভিউয়ার্সদেরকে প্রাধান্য দেয় এবং প্রত্যেকের কথা শোনে। যখন লিখেছে তখন তোমার সেই দিকটাও নজর রাখা উচিত, সে কী বলতে চাইছে। বাচ্চাকে স্কুলে মাঝে মধ্যে তুমিও নিয়ে যেও, তোমারও চেঞ্জ হবে, কৃষাণুরও ভালো লাগবে, ঠাকুমা ঠাকুরদাও তো নিয়ে যাচ্ছেই, তার মধ্যে মাঝে মাঝে তুমিও যেও, প্যারেন্টস মিটিংগুলোয় যেও, বড় স্কুলে বসে অন্যান্য মাদের সাথে একটু কমফোর্টেবল হয়েও। আমি জানি এটা, দেখো তোমরা যেমন চট করে ম্যাজিকের মতো মনে হচ্ছে যেমন সব ভুলে গেছো, যেমন টেপি ফোকলাকে নিয়ে ফ্ল্যাটে সংসার পেতে ফেলেছে, এটা সবাই পারে না। সন্দীপ দেখাচ্ছে না, কিন্তু সন্দীপের এর ভিতরে কোথাও না কোথাও একটা জ্বালা আছে, একটা কষ্ট আছে, সেটাকে সরিয়ে রেখে, যেহেতু সেই জ্বালা কষ্ট তো আর ইউটিউব চ্যানেল বুঝবে না, আর সেই জ্বালা কষ্ট দীর্ঘদিন যদি ও ইউটিউব চ্যানেলে ভিডিও না দিতে থাকে তাহলে ওর চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, আর ওর যে ভালোবাসার মানুষগুলোকেও হারিয়ে ফেলবে। সেই কারণেও কিন্তু ওকে ওর ডেলি ভিডিও দিয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও ওর বুকের ভেতরে একটা কষ্ট, একটা পুরুষের বউ যদি অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে যায়, সেই ছেলেটার ভেতরে সমস্ত কিছু কোয়ালিটি আছে। সেই ছেলেটার না শারীরিক দিক থেকে অক্ষম, না অর্থর দিক থেকে অক্ষম, না কোনো কাজে কর্মে অক্ষম, না সম্মানের দিকে অক্ষম। সেই ছেলেটি না মদমাতাল, সেই ছেলেটির কোথাও কোনো দোষ নেই। তারপরেও সেই ছেলেটিকে যদি তার ওয়াইফ ছেড়ে কোনো একেবারে মাতাল লুচ্চা লাফাঙ্গা লম্পটের সাথে হাত ধরে, মানে লম্পটের জন্য যদি সংসার ত্যাগ করে, সেই ছেলেটা হয়তো তোমাদের বুঝতে দিচ্ছে না, কিন্তু তার ভেতরে তো একটা কোথাও না কোথাও পুড়ে খাচ্ছে। আজকে বিরিয়ানি চ্যালেঞ্জটা, সন্দীপ কিন্তু অনেকটা সরল নিরীহ প্রকৃতির। আমি বলছি ও সরল সাদা সাদা কথা, বোকা নয়, কিন্তু ও নিরীহ, একদম গ্রামের সাদামাটার ছেলে। যেমন ওর মা কাকিমা আর সন্দীপ যে বিরিয়ানি চ্যালেঞ্জ কৃষাণুকে নিয়ে করতে বসলো, সন্দীপ যতই খাক, সন্দীপের চোখ কিন্তু কৃষাণুর দিকে রয়েছে, লক্ষ্য করছে যে ও জলটা খাচ্ছে, ও খাবারটা খাচ্ছে না। তাই এই যে
যতই মানে ইয়ে করুক, কৃষাণুর প্রতি কিন্তু ভীষণ সন্দীপ একদম ভীষণ কঠোর নজর দিয়ে তাকিয়ে থাকে। কৃষাণুকে চোখের আড়ালে কখনোই হতে দেয় না যতক্ষণ বাড়ি থেকে, যার জন্যে কোলাপসিবল গেট, যার জন্য আবারও কাঠের গেটও লাগিয়ে দিচ্ছে যাতে ও চট করে বাইরে না বেরিয়ে যেতে পারে। যেহেতু ওর বাইরের বাউন্ডারিটা দেওয়া নেই, যেহেতু মেন গেটটা লাগানো নেই, যখন ওরা সবাই বাইরে বেরোবে ও বাইরে খেলবে বা ইয়ে করবে, কিন্তু যখন সবাই দুপুরবেলা টাইমটা বাড়ির ভিতরে ঢুকে যাবে যাতে ও কোনো দিক থেকে না বেরোতে পারে সেই সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সন্দীপ কৃষাণুকে ভালোবাসে না, ভীষণই ভালোবাসে। এটা হয় কি অনেক সময় একজনের ওপর সমস্ত দায়িত্ব। তোমরা মনে করো যে ভিডিওটা টেকে নিয়েছে, না, ভিডিওতেও একটা খাটনি আছে আলাদা, কারণ ওকে একটা টাইটেল বসাতে হবে, ওদের দুটো চ্যানেল, এটা দেওয়ার পরে আরেকটা কথা ভাবতে হয়, একটা ভিডিও রেডি করে রেখে দিতে হয়, সংসারে বাজারটাও নিজেকে করতে হয়, বাজার হাট বাড়ির এই যে টুকটুক টুকটুক করে সমস্ত কিছু সাজানো, রাজমিস্ত্রি কাজ করছিল, রং মিস্ত্রি কাজ করছিল, তারপরে হচ্ছে এই যে কনসিলিং যেসব ওয়ারিংগুলো চলছিল সেই সবের মিস্ত্রি কাজ করছিল, একটার পরে একটা কিন্তু করে চলেছিল। তারপরে এখন ধীরে 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 ও অনেকটা সাজিয়ে তুলেছে, সেই জায়গায় তো সব দিকটা পরিষ্কার পরিচ্ছন্নও তো রাখতে হচ্ছে। তারপরে যতটা মনে হয় কাকিমাকে দিয়ে কাকিমা খাটে ততটা হয়তো কাকিমাকে দিয়ে খাটায় না সন্দীপ, সন্দীপ নিজেও করে। খাওয়া দাওয়াতে কোনো বায়না নেই, যদি এক তরকারি ভাত করে ওরা এক তরকারি ভাতই খেয়ে নেয়, তাতেও বলে না যে এটা করো বা ওটা করো। দেখো বিরিয়ানির চাল ছিল না, বাসমতি চাল ছিল না, তাই কিন্তু মিনি কিট দিয়েই বিরিয়ানি করে দিয়েছে, এবং সন্দীপ কিন্তু হাসি মুখে সুন্দরভাবে খেয়েছে, কোনো জ্বালা যন্ত্রণা নেই এদেরকে নিয়ে। মা বাবা ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়েই তো ঘর তৈরি হয়। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো আনন্দের বয়স বা আনন্দ বয়স থাকতে সময় থাকতেও আর শরীর সুস্থ থাকতে করে নিতে হয়, আর না তো পরে সেটাকে নিয়ে আফসোস পেতে হয়। আচ্ছা, কাকিমা স্কুলে যায় ভালো, কিছু কিছু তো সময় রেস্ট পায়। হ্যাঁ, এই দেখো একদম দারুণ লিখেছে একজন, আছে কাকিমা স্কুলে যায় সেই সময় তো বেশ কিছুটা মানে অনেক বেশ ভালো সময় ওখানটা রেস্ট পায়। এই দিকটা বাহ, দারুণ কমেন্টটা লিখেছে। এই দিকটা কিন্তু নজর দিচ্ছে না, ছেলেটাকে স্কুলে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, আরে টোটোই করে নিয়ে যাচ্ছে টোটোই করে নিয়ে আসছে, বাদ বাকি টাইম স্কুলে বসে থাকছে, তাহলে তারপর বাড়িতে এসে যদি ডাল ভাত বা একটা তরকারি রাঁধে এমন কিছু না। আর এর থেকেও বড় বড় রান্না, মানে ধান সেদ্ধ করেছে, ধান সেদ্ধ করে সে ধান শোকানো, তোমরা তো দেখোই ব্লগগুলো, দেখো তো এখনো তো ধান সেদ্ধ করে ধান মেলা, সেই ধান শোকানো, সেই ধান তোলা রাখা ওঠানো, এগুলো করে আবার সেই ধান ভানিয়ে নিয়ে এসে চাল করে তারপরে সেই চাল দিয়ে ভাত হয়েছে, এগুলোও তো করেছে। এখন সেই তুলনায় কাকিমার কাজ একদম সামান্যই দাঁড়িয়েছে। সর্ষে কীভাবে ঝেড়েছে, তার ভেতরে তো সংসারের ডাল রুটি তরকারি, মনে আছে তো সেই সময় রুটি তরকারি করে রেখেছে, বেশি করে রুটি তরকারি, সারাদিন মা বেটায় শুধু ধান সর্ষে মুসুরির ডাল এগুলো ঝেড়ে গেছে, আর ওইদিকে রুটি আর আলুর তরকারি খেয়ে নিয়েছে। সেগুলো দেখো সন্দীপ, একটা মেড রাখো, পাচ্ছে না গো, অনেক চেষ্টা করেছে, ও পয়সা বেশি দিয়েও খুঁজেছে, পায়নি, একটাও কাজের লোক পাচ্ছে না। তারপরে গ্রামের মানুষ 4-5 হাজার টাকা দিয়ে কাজের লোক রাখা, এই কথাটা তো ভাবতেই পারছে না, বলে 8-10 হাজার টাকা নিচ্ছে। আর কারণ করে সব চারিপাশে তো চাষের জমি, কেউ ফুল গাছ লাগাবে, কেউ পাট কেটে দেবে, ধান বুনবে, যে ধান কাটার সময় চলে আসছে, পাট কাটার সময় চলে আসছে, এইগুলোর জন্য লেবার পার ডে 300 টাকা করে নিয়ে নেয়, কাজের কাজ মানে পার ডে 300 টাকা করে হলে কি মাসে 9,000 হয়ে যাচ্ছে, 300 তো কম বললাম, কিন্তু তারপরে খাওয়া দাওয়া খোরাকি পেয়ে যাচ্ছে, সারাদিনের মধ্যে কি সকাল 8টায় হতে যাচ্ছে, বিকেল 4টায় ছুটি হয়ে, সেই জায়গায় এই ঠিকে কাজ কেউ করতে চায় না। দাদা দাদি নানা নানিরা নাতনির স্কুলে নিয়ে যেতে ভালোবাসে, এটা করা ওনার আচ্ছা অ্যাক্টিভ থাকেন, এটা করলে ওনারা অ্যাক্টিভ থাকেন। আচ্ছা ওনাদের আলাদা একটা জগৎ তৈরি হয়, বাজারে যাওয়ার সুযোগ হয়, একদম বাইরে বেরোনোর সুযোগ হয়, হ্যাঁ সরি বাইরে বেরোনোর সুযোগ হয়, দারুণ লিখেছো। দেখো প্রত্যেকটা মানুষ পজিটিভ বিষয়টা তা না হতে পারে, ওনারও ইচ্ছা হতে পারে নাতির সাথে স্কুলে যাবার, উনি এই বিষয়টা তো বেশ এনজয় করছে, আর ঈশানুরও ভালো লাগে একদম। বাবা হিসাবে সন্দীপদার ডিউটি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, দেখো এইটা বলো না, বাবা হিসাবে ডিউটি ইজ ডিউটি না, বাবা হিসাবে ডিউটি তার সন্তানকে সুন্দরভাবে মানুষ করা, সে সন্তানের মনের খুশির দিকেরও খেয়াল রাখা। মা বাচ্চা পেলে প্রেমিকের সঙ্গে দেহ কসলাকষ্টি করছে, সেটা তোমাদের দেখতে ভালো লাগছে, আর এইদিকে ছেলেটা একটা সুস্থ পরিবেশে সুস্থভাবে মানুষ হচ্ছে, সেটা তোমাদের ভালো লাগছে না, সেটার ভেতরে তোমরা খুঁত খুঁজছো, মায়ের ভেতরে খুঁত খোঁজো গা। ওই ফ্ল্যাটেও একা একা সেই দিন কী করছিল, বিরিয়ানিটাও একা একা কেন খেলো, হাফ কেন, আর হাফ ওর যে প্রেমিককে খাওয়ালো সেটা দেখালো না কেন, হ্যাঁ?
এটা তো ইচ্ছা করলে সন্দীপ নাও দেখাতে পারে যে কৃষ্ণ স্কুলে যাচ্ছে, নাও দেখাতে পারে, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত সত্যি দেখায়, সত্যি জানায়। বাচ্চাদের তো মা স্কুলে নিয়ে যায় বেশিরভাগ সময়, কৃষাণুর মা তো ফোকলার সাথে খেলা, কৃষাণুর মা তো ফোকলার সাথে খেলা করতে ব্যস্ত, কৃষাণুর কাছে ঠাম্মি ওর মা, তাই ঠাম্মি স্কুলে নিয়ে যাচ্ছে, এতে অসুবিধা কি আছে? এইটা যে সুজা, এ রাম, ওই যে ওই নামটা গো, সুজাতা ব্যানার্জি, তোমাকে দিলাম একদম, এইটাই আমি চাইছিলাম এই কমেন্টটা। এতে অসুবিধা কি আছে? তা আর শিলা দেবী ভালো লাগে কৃষাণুকে স্কুলে নিয়ে যেতে, তাতে আপনার ভাত হজম হচ্ছে না কেন? শিলা দেবী আপনার থেকে অনেক সুস্থ একটা মানুষ, একদম। দেখো যার সুগার, ওই হাই সুগার, এখন কিন্তু সুগার কন্ট্রোলে করে ফেলেছে। সেই সময় এই যে এই বজ্জাত মেয়ে ছেলে ফোকলার সঙ্গে টোকলাগিরি করছিল, সেই সবের জন্য ছেলের কি হবে, নাতিটার কি হবে, স্বামীটার কি হবে, এইসব দেখে ওনার টেনশন। কাকুর প্রেশার বেড়ে গেছিলো, কাকুর সুগার বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, কাকুরও তো নানান রকম রোগে ধরেছে এই অসভ্য টাপ টেপলির জন্যে। ও আমার যে কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, এমনি খাবেন কতটা কাজ? আচ্ছা, সারাদিন খাওয়া আর লোকের পেছনে কাটিং দেওয়া কাজ, স্কুলে যাবে কখন? একদম, আমার মনে হয় উনি সারাদিন খায় ঘুমায়, স্কুলে মুলে যায় না, সেই কারণে। সন্দীপ সন্দীপ খেতে ব্যস্ত থাকে, ওর মাকে দেখার সময় কোথায়? মেয়ে ওর মাকে দেখার সময় কোথায়, তাই নাকি? হ্যাঁ, কে বলেছে? কে বলেছে মাকে দেখার সময় নেই? মাকে যথেষ্ট পরিমাণে সুন্দর করে দেখে, মাকে দেখার সময়, এবং মা বাবুর বাড়ির কাজ করবে, ছেলেকে দেখবে, স্কুলে যাবে, ওর মা বেশি কাজ করবে, ছেলেকে দেখবে, রান্না করবে, বাড়ির কাজ করবে। সন্দীপে না, মোটেই নয়। কাকু পছন্দ করে, সন্দীপ অনেক সময় ঘুম থেকে ওঠার আগে কাকু এইসব কাজ করতে ভালোবাসে। এরা বসে থাকতে ভালোবাসে না তোমাদের বাড়ির বুড়ো বুড়িগুলোর মতন। এরা নিজেরা, এদেরকে বসিয়ে রাখা যায় না, এরা নিজেরা শুধু কাজ করতে, কাজ খুঁজে বেড়ায়, কোথায় কাজ আছে, কোথায় কাজ আছে, এই কাজ কোথায়, এই কাজ তুই কোথায় আছিস? খাটের তলায়। এই কাজ তুই কি চেয়ারের তলায়? এই কাজ তুই রান্নাঘরে, এই কাজ তুই কলপারে। এরা কাজ খুঁজে বেড়ায়, কাকু কাকিমাকে বসিয়ে রাখা যায় না। তুই আচ্ছা, আমাদের বলছে তুমি তো কত বিজনেস চালু করতে পারো, তুমি তো কোনো বিজনেস চালু করতে পারো, এই ওয়াইটির ওপরে শুধু নির্ভর থেকো না। কেন কেন ওয়াই? বলছে একদম ঠিক বলেছেন, কাকিমা গেলে অসুবিধা করতে, ওদের অসুবিধা হচ্ছে কারণ সন্দীপকে বসে থাকতে দেখলে ওদের গায়ে, ওদের পাছায় কুচো কৃমি কামড়ে উঠছে, কারণ কাকু সুস্থ আছে, কাকিমা সুস্থ আছে, কাকু কাকিমা কোলে আদর খেয়ে বাচ্চাটা মানুষ হচ্ছে। কোথাও তো কাকু কাকিমার খুঁজ বের করতে পারছে না, যেটা টেপি 498 দিয়ে গেছে, সেই সব কিছুই তো খুঁজে পাচ্ছে না, তাই কুচো কৃমিগুলো পচাকে কুট 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 কামড়াচ্ছে। এদের মানে হৌড়ি হাওড়ি কোনো কাম করে না, এদেরকে সব করতে হয়, তার জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে কি করে সন্দীপকে ঘরে রেখে এরা মা বাবা সংসারের সমস্ত দায়িত্ব পালন করছে। এখনো সন্দীপ তার মা বাবার কাছে সেই ছোট বাচ্চা, যেটা আমাদের কাছে এখনো আমাদের ছেলে মেয়ে ছোট, তেমনি সন্দীপও সন্দীপের মায়ের কাছে বাবার কাছে এখনো সেই ছোটই। তার জন্যে তারা এখনো ওই বাড়ির মালিক মালকিন, ওই বাড়ির কর্তা কর্তি, সেই কারণে তাদের সংসার তারা এখনো নিজের হাতে রেখেছে, বুঝেছ? সত্যি বাপরে বাপ। আমি ওই একটা কমেন্টের নিচে 22খানা রিপ্লাই পড়ছিলাম, পড়তে পড়তে 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা, বাবার প্রতি যত্ন নিয়েও উনি সব সময় একা একা থাকেন, তুমি নিজে যেচে গিয়ে কথাবার্তা বলার চেষ্টা করো। না না, কাকু নিলিবিলি থাকতে ভালোবাসে, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ উনি, একদম নিলিবিলি শান্ত পরিবেশ। আর উনি মোবাইলে ইয়ে দেখে, নানান রকম ভিডিও দেখে, নানান রকম ক্রিয়েটিভিটির জিনিসগুলো দেখে, ওই যে ম্যাজিক, তারপরে হচ্ছে সেদিকে টাকা বানানোর মেশিন, তারপরে উনি এইসব নিয়ে চর্চা করেন। উনি কিন্তু একদম আলাদা জগতের মানুষ। এই যে প্রত্যেকটা জিনিস, রাজমিস্ত্রির কাজ বলো, তারপরে যে রঙের প্রত্যেকটা জিনিস উনি ভীষণ নিখুঁতভাবে নিজে, মানে এইগুলো নিয়ে উনার একটা জগৎ, ওখানেই ওনার মানে বিভোর থাকে। তোমার বাবার কিছু তো হয়েছে? না, কিচ্ছু হয়নি, কাকুর সাথে কালকে রাতেও কথা হয়েছে, এবং এই জাস্ট ভিডিওটা করতে বসার আগেও আমি কাকুর সাথে কথা বললাম যে তোমার কি শরীর কিছু খারাপ? বললো না তো,
কাকুর কিছু হয়নি। আচ্ছা, তোমার বাবা আর কে দেখা যাচ্ছে না কেন সন্দীপ? উনি কি কোথাও গেছেন? না না না, বাড়িতেই আছেন, বাড়িতেই আছেন। একটু উনি মুডি টাইপের মানুষ। উনি এখন হয়তো ওই যে নিজের নিজের মতন থাকতে ভালোবাসে। কখনো যেন একসাথে সবাই খায়, আবার কখনো ওনার যখনই মানে খিদে পায় বা যাইটাই হয়, উনি কিন্তু আগে বলবে আমাকে খাবার দিয়ে দাও, আমি খেয়ে নিই। উনি ওনার মতো খেয়ে ওনার জগতে, যে বললাম মোবাইলটা ভীষণ ভালোবাসে, মোবাইল দেখতে, মোবাইলের ভেতরে খবর খবর শুনতে, খেলা খবর এগুলোকে উনি কিন্তু খুব ভালোবাসে, খবরটাকে উনি খুব শোনেন। আচ্ছা সন্দীপ, কিছু লুকিও না, কাকুকে দেখছি না কেন? কাকু কিছুই হয়নি। তোমার বাবাকে দেখাও না কেন সন্দীপ? উনি কাকুর কিচ্ছু হয়নি, খুব ভালো ভিডিও সন্দীপ ভাই। বাবার আচ্ছা, বাবাকে আগের মতো ভিডিওতে রাখো, ওনার কথা এবং কাজকর্ম দেখতে বেশ ভালো লাগে, মানুষটাকে একটু কথার মাধ্যমে রাখো। মাঝে মধ্যে তোমরা তিনজন তিন প্রজন্ম একসাথে বেরিয়ে পড়ো। তোমার বাবুকে দেখলে মনে হয় খুব দুঃখী। জানি সব কথা সবসময় বলা যায় না, তবু ওনার ওনার দিকে ওনার জীবনের কিছু গল্প বলিও। দেখো কি সুন্দর সত্যিকারের এই কমেন্টটা, এটা আমিও চাইবো কাকু বসে মাঝে মাঝে কাকু কাকিমা তাদের পুরনো বিয়ের গল্প, তারপরে হচ্ছে বিয়ের পর নতুন সংসারের গল্প, সেসবগুলো একটু বলতে, এটা আমি চাইবো। আমি গিয়ে রিকোয়েস্ট করব, আমি কিন্তু রিকোয়েস্ট করবো। তোমার বুক দেখলে মনে হয় খুব দুঃখী, এবং দুঃখী তো হবে। দেখো একটা কথা বলছি, মেয়েটা এরকম দাগা দিল, তারপরে মেয়ের পরে সেই মেয়ের জায়গাটা আরেকটা মেয়েকে দিল, সেও বড় বাঁশ দিল, দুঃখ তো হবেই কোথাও না কোথাও। দেখো হয়তো ওনারা ভীষণই ভালো কর্ম করেছে, ওনাদের ভীষণ সততার জন্যে কিন্তু আজকে সেই মানটা হারায়নি যেটা হারানোর দরকার ছিল, কিন্তু কোথাও না কোথাও বিবেকের কাছে উনি তো হেরে গেছে বা হেরে যাচ্ছে, বা মনে হয় যে ইস কেমন দেখো আজকে সবাই ভালোবেসেছে তাই। কিন্তু যদি আজকে সত্যিকারের ওনাদের সততা বা সত্যতাটা যদি সবার সামনে না আসতো, তাহলে আজকের ডেটে ওনাদের অবস্থা কী হতো, এটা ভেবেও দুঃখে থাকে। নাতিটার মুখের দিকে তাকিয়েও দুঃখ থাকে, কাঁদে মাঝে মাঝে নাতিটার জন্য, কিষাণুর জন্য কাঁদে, যে কিষাণু যদি সীমা তুমি যাই করো সীমা, কিষাণুটাকে কিন্তু তুমি আটকাবা সীমা, মানে এরম একটা বুকের ভেতরে ওনার কষ্ট। আচ্ছা, গুরুজনদের জীবন গাথা শুনলে অনেক কিছু শেখা যায়, তাই অনুরোধ রাখলাম চেষ্টা করো, কেমন সবাই ভালো থাকা। বাহ, আমি একটা স্ক্রিনশট মেরে অবশ্যই সন্দীপকে পাঠাবো। জানি না, অনেক কমেন্ট যখন পড়ে না তখন সম্ভব হয় না যে সব কমেন্টের দিকে খেয়াল রাখা, তবে এটা আমি অবশ্যই পাঠাবো, আমার খুব ভালো লেগেছে। সন্দীপ, তোমার বাবাকে কেন দেখাচ্ছ না? বুঝতে পারছি না, আগে তো দেখতে আচ্ছা দেখাতে, তোমাদের সাথে নিয়েও গেলে না, আমাদের জানিও প্লিজ। না, তোমাদের সাথে নিয়ে গেলে না, একদম বাড়িটা পুরো তো ফাঁকা রাখা যায় না বলে। তোমার বাবা কোথায়? ওনার ভিডিওতে দেখিও না কেন, দেখাও না কেন? কিছু তো হয়েছে ওনার সাথে। আচ্ছা, তোমার বাবাকে দেখা যাচ্ছে না কেন? বাবা পুরো তো কমেন্ট কাকুকে নিয়ে। ও কাকু, তুমি কোথায়? তোমাকে দেখা যাচ্ছে না কেন? তুমি সন্দীপের ভিডিওতে আজকে এসে দেখাও, তোমাকে দেখা যাচ্ছে না কেন? আরেকজন দেখা যাচ্ছে না, সে হলো সীমা। আমার আমার কথা বলেছে, আরেকজনকেও দেখা যাচ্ছে, সে হলো সীমা দিকের ব্যাপারে। সীমাদির সঙ্গে কিছু কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আর সীমাদির সঙ্গে কিছু হয় না। অ্যাকচুয়ালি সীমাদি সত্যিকার সময় পায় না, প্রথমত গরম, প্রচণ্ড গরম পড়েছিল, সেই জন্য যেতে পারিনি। তারপরে শুরু হলো বর্ষা, আর টোটো যে আমাকে নিয়ে যায় সে বললো সীমাদি আমি এই সপ্তাহটা থাকছি না, তোমাকে আমি সোমবার বা মঙ্গলবারের মধ্যে নিয়ে যাবো, সোমবার কি মঙ্গলবারে আমাকে দেখতে পাবে। আচ্ছা, গড সেভ দ্য চাইল্ড ফ্রম অল নেগেটিভিটি অ্যান্ড ইভেন আইজ। একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। সন্দীপ, খেতে খেতে আওয়াজ করো না, বাজে শোনায়। এটা চলে আসে, এটা আমারও খেতে খেতে কিন্তু একটা আওয়াজ আসে। সন্দীপ, আমাদের বাড়ি বর্তমানে, আমার চেনা জানা একটা বউ টিনার মতো বিয়ে 2 বছরে বাচ্চা ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। ও 6 থেকে 7 মাস পর ছেলের কাস্টাডির জন্য কেস করেছিল, কিন্তু বর্তমান কোর্ট ছেলেকে বাবার কাছে থাকার অর্ডার দিয়েছে। তোমাকে এই জন্য বলছি, চিন্তা করো না, ছেলে তোমার কাছেই থাকবে। ইয়েস, থ্যাংক ইউ। সন্দীপ, এখন মেসোমশাইকে দেখাও না কেন, কি হয়েছে? আচ্ছা, তোমার ব্লগ দেখতে আচ্ছা হেডফোন ইউজ করতে হয়, সাউন্ড খুব কম থাকে, বাট নো প্রবলেম, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি মিষ্টিটা কিনলে কেন? মিষ্টিটা কি
নিচে MICE কিনলে কেন যদি ইউজ করবে না? এটা কি? ও মাইক, সরি। আচ্ছা, তুমি মাইকটা কিনলে কেন যদি ইউজ করবে না? সবাই এত বলছে ভিউজ কমে যাবে, ভিউজ কমে যাবে এবার। এমনি শত্রুপক্ষ সব সময় পেছনে লেগে আছে, তুমি কি বোঝো না? মাইকটা লাগাও প্লিজ। বাহ, দেখেছো তোমার কেমন শুভাকাঙ্ক্ষী। মাইকটা ব্যবহার করতে বলছে যাতে তোমার সাউন্ডটা সবার কাছে শোনা যায়। এই যে মেসোমশাই কোথায় গেল? সন্দীপদা, আমটা খেয়ে বীজটা বাগানে লাগিয়ে দাও, সুন্দর গাছ হবে। দেখো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নবদ্বীপের নয়, উচ্চারণটা হবে নবদ্বীপ। এইটা নবদ্বীপ, নগরদ্বীপ বলে ওরা, নগরদ্বীপ মানে অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে নবদ্বীপ, নবদ্বীপ। নব দয় দীর্ঘি পদ দ্বীপ, নবদ্বীপ মানে নতুন দ্বীপের সন্ধান তখন। আর নয় দ্বীপ, নখানা ওর কোনো ইয়ে আছে, তার ভিতরে নব, ওই সেখান থেকে হয়েছে নবদ্বীপ। 9টি দ্বীপ, এই যে হ্যাঁ দেখো লিখেছে, ভেঙে বললে নব মানে মনে হয়। আচ্ছা, 9টা দ্বীপ মিলেই হয়েছে নবদ্বীপ, 9খানা দ্বীপ মিলে হয়েছে নবদ্বীপ। একদম দারুণ। এইটাও কিন্তু সত্যিকারে আমিও জানি নবদ্বীপ, আমি কিন্তু বড় হয়েছি নবদ্বীপে, পড়াশোনা করেছি নবদ্বীপের সব। আমি একদিনকে তোমাদেরকে নবদ্বীপের ট্যুর, আমার স্কুল দেখাবো। সব কিছু তো দেখাতে পারবো না, একদিন স্কুলটা অবশ্যই দেখাবো। যেসব মানুষ ওর বাবার কথা জিজ্ঞাসা করছো তার কোনো রিপ্লাই নেই, বিরক্ত লাগে। ভিডিও সত্যি সন্দীপ, তোমার বাবা কোথায়? তুমি তো বাবার কথা কোনো জবাবই দাও না, কি হয়েছে বলো প্লিজ। সন্দীপ, সব মায়েদের মাঝখানে লজ্জায় তুমি বাবা হয়ে হয়তো তার জন্য স্কুলে যেতে চাও না, হতেই পারে। তোমার বাবারও তোমার বাবারও মনে ওই প্রশ্নটি উকি মারে, কিন্তু চুপচাপ নাতিকে নিয়ে স্কুলে যায়। ওই যে গামলা, এই ঝামেলার মধ্যে থাকতে হয় না, বড্ড কষ্টের কথা। আর কিছুদিন সহ্য করো, ঈশ্বর নিশ্চয় তোমাকে কিছু করবেন। ভালো থেকো, সাবধানে থেকো। সন্দীপদা, কাকু কি হয়েছে? বেশিরভাগ কোশ্চেন কাকুর কি হয়েছে, 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 কাকুর কি হয়েছে। সন্দীপ, কেন জবাব দিচ্ছ না? এই যে তোমাকে এতগুলো মানুষ জিজ্ঞেস করছে কাকুর কি হয়েছে, কেন জবাব দিচ্ছ না? আমি বলছি কাকুর কিচ্ছু হয়নি, কাকু ভালো আছে, বিন্দাস আছে। কাকুর এখন মাঝে মাঝে সুতিকা হয়, রাগ হয়, তো সবারই রাগ হয় বা টেনশন হয় বা কিছু হয়। কাকুরা হয়তো এখন মন হচ্ছে যে না, আমি এখন একা থাকবো, আমি নিজেকে নিজের মতো থাকবো, আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যত না পাওয়ায় কি যত, ও যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে নষ্ট জীবন। এটাই ভেবে হয়তো কাকু সব কিছু পেতে চাইছে না, কাকুর জীবনকে কাকুর মতো রিল্যাক্সে কিছুদিন কাটাচ্ছে। কেন? এবার কাকুকে জোর করে এরা কিছু করার ক্ষমতা নেই। কাকুর মন হলে তবে আসবে, কাকুর মন না হলে আসবে না। কাকুকে দিয়ে জোর করে কিছুই করাতে পারবে না এরা, কিছুই না। যদি পারি তো আমি একটু পারবো, নাহলে সন্দীপ বা কাকিমা কিছুই করাতে পারবে না। কাকুর নিজের মতো নিজেকে अपना मालिक खुद है, जो मन चाहेगा वो करेगा, और जो मन नहीं चाहेगा तो कुछ भी नहीं करेगा। चलो टाटा, बाय बाय, गुड नाइट। ও সরি, আচ্ছা, ঘোড়ামুখী আয়। তবে একটা কথা বলি, ঘোড়ামুখীর জন্য একটা বড় সড়ো ব্যবস্থা হচ্ছে। ঘোড়ামুখী খুব শিগগিরই থালা বাটি কম্বল, এই হবে ওর সম্বল। ও খুব বার বেড়েছে, বার যতই ঘুরি ওর রাতে লাটাই সঙ্গীতা দিদি ভাইয়ের হাতে। তাই যত ওড়ার চেষ্টা করছিস উড়ে নে। ও তুই ধরিত্রীকে বলেছিস ঝুলন্ত, তোকে ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সোমাকে ধরিত্রীকে গালাগালি দেয়া, জিভটা টেনে না তোর আমাদের বিস্কুটকে দিয়ে খাইয়ে দেওয়া হবে। পটাশ করে এমন একটা থাপ্পড় দেওয়া হবে, থাপ্পড় মেরে তোর গালে না এরকম 5খানা আঙুলে ফট করে দাগ বসিয়ে দেওয়া হবে, চাটাস করে। মাম্পির স্যান্ডেল দিয়ে দেবে তোর মুখের মধ্যে, দামার দাম একটা। তোকে কি বলে জানিস মাম্পি? ওইসব ফালতু মেয়ে মহিলার কথা না, সরাও তো। তুমি ওইসব মেয়ে ছেলের ভিডিও চালাও না, সরাও। মা তুমি আমাকে বরং তুমি আমাকে 1 ঝুড়ি বাসন দাও, আমি মেজে দেবো। তুমি ওই মহিলার ভিডিও চালাবে না, আমার মেয়ে বলে, বুঝেছে?
শিক্ষিত মেয়ে আমার, তোর মতো মিথ্যা কথা বলে না, বিএড ইংলিশ শব্দগুলো আমার মেয়ে শুনে তোরে নিতে পারছিস না, তাও তো ঠিক করে ইংলিশ বলতেই চায় না, লজ্জা পায়, বলে না লোকে বলবে বেশি বলে ফেলছি। হ্যাঁ, ও আমেরিকানের মানুষদের সঙ্গে কথা বলে, তার জন্য ওর আমেরিকান টান, বুঝেছিস? নিতে পারছিস না আমার মেয়ের ইংলিশ। আমার মেয়ে এক মুঠু করে তোকে থুতু ফেলবে, তুই ওই কপের তলায় চাপা পড়ে যাবি। বেশি টাটা করে দাও। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বুঝু, ও বলে আমার সংখ্যাটা, এটা আমার সংখ্যা, এটা আমার সংখ্যা, এটা আমার সংখ্যা, এটা আমার পচা। আয়, শুটকির কাছে যাবি নাকি? দিয়ে আসো শুটকির কাছে। এদিকে এসো, শুটকির কাছে যাবে কি যাবে না বলো? যাবে না? দেখ শোনা, চল, নমস্তে।